কই ছোট্ট হয়েছে? সারফার দিলে যত করি না ঢুকে যাবে। মাকে দিয়ে দাও। হ্যাঁ নিচে নিয়ে যাও। ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বিকেলে ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি, একদিকে চা একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর তারপরে একটুখানি চুলটা আঁচড়ে টিপটা পরে এসেছি। আর ওদিকে তো দেখলে ও লাউটা পেরে দিয়ে হাঁটতে চলে গেল। ছোট্ট একটা লাউ হয়েছে, বেশি বড়, খুব ছোটও না বেশি বড়ও না, সেটা নিয়ে গিয়ে আমি শাশুড়ি মাকে দিয়ে আসলাম। মানে গাছের প্রথম ফল বা সবজি যাই হোক, ভালো বড়, এগুলো আমার শাশুড়ি মাকেই প্রথম দেওয়া হয়। উনি রান্না করে তারপরে সবাইকে দেন। উনি কিন্তু অসাধারণ রাঁধুনি, ওই জন্য বেশিরভাগ রান্না ভালো ভালো কোনো রান্না বান্না উনিই করেন। উনি করতেও ভালোবাসেন আর সবাই খেতেও ভালোবাসেন। মাছ মাংস ডিম তোমরা দেখে থাকবে, আমার রান্নার মধ্যে মাছ মাংস ডিম তোমরা বেশি পাবে না, খুব কম কোনো কোনো সময়, কারণ বেশিরভাগ ওই রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করেন। উনি যেহেতু অসাধারণ রাঁধুনি, খুব ভালো রান্না ওনার, তাই উনিই করেন, করে সবাইকে দেন। তো যাই হোক, বিকেলে দেখো ওর চাটা আমি ফ্লাক্সে ভরে রেখে দিলাম, দুধ জাল দিয়ে ওই জালিটা দিয়ে ঢেকে দিলাম। ওইভাবে একটা ফুটো ফুটো জালি দিয়ে ঢাকলে না দুধে একদম মোটা মতন সর পড়ে। তো ও যেহেতু হাঁটতে গেছে, হেঁটে এসে ফ্রেশ হয়ে তারপরে ও চাটা খেতে ভালোবাসে। তা আমি এদিকে চাটা খেয়ে নিলাম বসে আরাম করে। তারপরে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, টান টান করে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। তারপরে আমি জামা কাপড়গুলো একদিকে বিছানার চাদর বালিশের ওয়্যার, একদিকে আমারটা, একদিকে বাবানের বাবারটা, চারটে আমি তাক করিয়ে এইভাবে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে সবারটা আলাদা আলাদা ঢুকিয়ে রাখি। তাহলে না গুছিয়ে মানে পেতে খুব সুবিধে হয়। কারণ সব সময় আমার হাত তো খালি থাকে না, যখন জিজ্ঞেস করে আমার এইটা কোথায়, আমার ওটা কোথায়, তখন আমি বলে দিতে পারি, বলে দিলেই ওরা নিয়ে নিতে পারে। এক জায়গায় রাখলে ওরা কিন্তু আর সেটা খুঁজে পায় না। তো যাই হোক, চলো এইবার আমি সন্ধে দিয়ে নিই। গঙ্গা জল আমি সন্ধেবেলা সমস্ত ঘরে দুয়ারে কিন্তু ছিটিয়ে দিই। এটাতে করে নেগেটিভিটি দূর হয়, পজিটিভ এনার্জিতে কিন্তু ভরে ওঠে আমাদের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সংসার। তো চলো সন্ধে দেখিয়ে নেব আমি চারিদিকে, ঘরে দুয়ারে সব জায়গায় আমি সন্ধে দেখিয়ে নেব। তারপরে বাকি কাজগুলো করব। আজকে কিন্তু আমি কড়াইশুঁটির কচুরি করব। শীতকালে একটু কড়াইশুঁটির কচুরি না খেলে কেমন লাগে না? কিন্তু শীত তো সেভাবে এবার পড়লই না, জমিয়ে যে শীত পড়া, ভেবেছিলাম যখন একদম জম্পেশ করে শীত পড়বে, কাঁপুনি শীত, তখন করব, কিন্তু সেই শীত তো আর পড়লই না, শীত তো চলেই যাচ্ছে। তো তাই আজকেই করে নিই। তো আমি মটরশুঁটিটা ছাড়িয়ে, মানে মটরশুঁটি যে পুরটা, সেটা আমি কিন্তু দুপুরবেলায় করে রেখেছি। ওই ভিডিও করেছি দুপুরবেলার ভিডিওটা, মানে এখানে আমি অ্যাড করব, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে ভিডিওটা কিন্তু আমি দুপুরবেলা করে রেখেছি। তো সন্ধে দিয়ে নিয়ে আমি বাকি কাজগুলো করব। বাবানকে চা করে দেবো, ও একটু দুধ চা খাবে বলল, আর ওর বাবাকেও এই যে ফ্লাক্স থেকে চাটা ঢেলে দিলাম। তারপরে বাবানকে চাটা করে দিয়ে আমি তো আবার একটা টিউশনিও করি, সেই টিউশনিটা ওকে পড়িয়ে নিয়ে তারপরে আমি করব। ওই কারণেই আমি পুরটা তৈরি করে রেখেছি, নইলে অনেকটাই দেরি হয়। আর একা হাতে করা তো, টুকটুক করে একা হাতে করব, ওই কারণে আমি একটুখানি এগিয়ে রেখেছি। তো চলো আমি একে পড়িয়ে নিই। তারপরে আর কি বলো তো বন্ধুরা, এই যে হিংসে করে না মানুষ, আচ্ছা ওটা পরে তোমাদের বলছি, আগে আমি এটা একটু দেখিয়ে নিই। ময়দার মধ্যে আমি একদম 1 চামচ সুজি দিয়েছি, তাহলে না খুব খাস্তা হয় কচুরিগুলো। আর হাতের মধ্যে অল্প একটু জোয়ান ডলে নিয়ে, জোয়ানটা দিলাম, অল্প একটুখানি কালো জিরে, পরিমাণ মতো লবণ,
আর ঘিটা আমার নিজের হাতে বানানো যে ঘিটা সেটা গরম করে নিয়েছি, গরম করে নিয়ে দিয়ে নিয়েছি। তারপরে বেশ ভালো করে শুকনো অবস্থায় এইভাবে একটুখানি মেখে নেব। তারপরে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর ময়দার আমি করব না, আমি আটার করব। ময়দার একদম অল্প, দেখতেই পাচ্ছ একদমই অল্প মেখেছি আমি, কারণ এই বাড়ির এরা না ময়দাটা খুব পছন্দ করে। মানে এরা হেলথের কথা ভাবে না, টেস্টি হতে হবে। হেলথ যা হোক পরে ভাববো, কিন্তু টেস্টি হতে হবে। ময়দাটা খাস্তা হয়, ভালো লাগে খেতে, কিন্তু ময়দাটা তো খুব ক্ষতিকর, খাওয়া একদমই উচিত না, কিন্তু এদের মন ভরে না। ওই কারণে অল্প একটু ময়দা করেছি, যেটা আমি নিচে ওদেরকে, মানে নিচে তো আমার দেওর, যা, তাদের মেয়ে, শ্বশুর শাশুড়ি এরা থাকেন, তাদেরকে দেব। আর হচ্ছে আমার বরকে দেব দুটো, ও ময়দাটা খুব পছন্দ করে। আর বাকি কিন্তু আমি কিন্তু সব মানে আটার খাবো। তো দেখলে মটরশুঁটিগুলো আমি বেটে নিলাম, লঙ্কা, আদা আর লবণ দিয়ে বেটে নিয়েছি। রসুন দিলে দিতেও পারো, কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম। আর রসুনটা আমি দিলাম না কেন, মানে আমার শ্বশুরমশাই ইদানিং নিরামিষ খাবার খাচ্ছেন, তো ওনার জন্য আমি কিন্তু রসুনটা ইউজ করলাম না। তো এইভাবে একটুখানি আমি জিরে গুঁড়োও দিয়েছি। তো এইভাবে আমি ওটা বানিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর এই দেখো ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটা মেখে যদি 1 ঘন্টা রেখে দাও না, তাহলে কিন্তু খুবই সফট হয়, কচুরিগুলো খুব ভালো হয়। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি লিচিগুলো কেটে নিয়ে এর মধ্যে পুরটা ভরে নেব। আর বাবান, মানে আমি একটু ইউটিউবে দেখছিলাম কচুরি, এমনি আমি কড়াইশুঁটির কচুরি করি প্রত্যেক বছরই। তো হঠাৎ করে একটা অনেক দিন আগেই দেখেছিলাম একটু লিট্টি মতন, সেটা ছাতুর পুর দিয়ে করে। তা আমি ভাবলাম কি যে এই মটরশুঁটির কচুরি দিয়ে করলে কেমন হয়। লিট্টি মতন আমি দুটো বানিয়েছিলাম, বাদ বাকি কচুরিই বানিয়েছি। এইভাবে চেপে চেপে, মানে বেলিনি, ওটা হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়ে ওটা দিয়ে লিট্টি মতন বানিয়েছিলাম। তো বেশি বানাইনি, দুটোই বানিয়েছিলাম। তো চলো এগুলো বানাতে থাকি। আর তোমাদেরকে যেটা বলবো, মানুষকে অনেকে এখন কারো ভালো মানুষ দেখতে পারে না, হিংসে করে খুব। আর হিংসে যদি করে না, তোমাকে যদি কেউ হিংসে করে 1-2 জন বা 4-5 জন যাই হোক না কেন, এই হিংসে যদি করে তাহলে কিন্তু মন খারাপ করবে না। হিংসে কাকে করে বলো তো? যার মধ্যে পারফেক্ট, যার মধ্যে অনেক গুণ থাকে, অনেক কিছু থাকে, তাকেই হিংসে করে। কারা হিংসে করে? যার মধ্যে ওই গুণগুলো নেই, তারাই কিন্তু হিংসেটা করে। তাই কেউ যদি তোমায় হিংসে করে, মন খারাপ করবে না, খুশি হবে। তাহলে ভাববে যে তুমি কিন্তু পারফেক্ট। আর এইদিকে দেখো, ছোট কড়াইতে ভেবেছিলাম অল্প একটু তেল দেবো, তাহলে ছোট কড়াইয়ের মধ্যে হয়ে যাবে। কিন্তু ছোট কড়াই, মানে কড়াইয়ের থেকে যেন আমার লুচিগুলো বড় হয়ে যাচ্ছিল। তো ছোট কড়াইতে ওই জন্য হয়নি। আমি আবার ওই তেলটা বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে তারপরে করেছি। তো তখন ফুলেছিল বেশ। আর ছোট কড়াইতে একটা করেছিলাম, ওটা তেমন ফোলেনি, তাও ফুলেছিল, অনেকটাই ফুলেছিল, তাও পুরোটা ফোলেনি। আর এগুলো দেখো কি সুন্দর ডুমডুম করে ফুলেছে। তো এগুলো আমি নিচে দিয়ে আসবো, আর আচার দিয়ে ওকেও দিয়ে দিই। ও বলছে খিদে পেয়েছে। আর গরম গরম আমি আবার আটা মাখবো, তবে তো করব, গরম গরম ও খেয়ে নিক। এই দেখো, ওকে এটা দিয়ে আসি। এই দেখো ও খাচ্ছে, ওকে দুটোই দিয়েছি। আর নিচে দিয়ে এসছি। আর বাকিগুলো মানে বাকি ময়দার সবকটা করা হয়ে গেছে। এখন আমি আটাটা মাখবো। আটা মেখে তারপরে আটারগুলো করব। ওগুলো আমি আর বাবান খাবো, ওকেও দেবো, একটা হয়তো খাবেও। আর যদি থাকে, যদি মানে কি থাকবে, ওইগুলো রেখে দেবো এয়ারটাইট করে ফ্রিজে, সেগুলো সকালবেলা করব। আর একটা এত সুন্দর সিনেমা দিয়েছে, সেই সিনেমাটা দেখছিলাম, ওই কারণে এখানটায় বসে বসে আমি সবকটা করেছি। আর একা হাতে সবকটা করেছি, তো কোমর না লেগে গেছে আমার। তো সিনেমাটা এত ভালো লাগছিল, আমার যেন ইচ্ছেই করছিল না এগুলো আর করতে যেতে।
তো একটু বসে বসে সিনেমা দেখছিলাম আর এগুলো করছিলাম। তো এরপর থেকে কেউ যদি তোমাদের হিংসে করে না, তাহলে কিন্তু মন খারাপ করবে না, দুঃখ করবে না, আনন্দ পাবে। হিংসে তাকেই করে যার মধ্যে পারফেকশন থাকে, যার মধ্যে অনেক গুণ থাকে, তাকেই মানুষ হিংসে করে। তো চলো, এই দেখো আমি, দেখো তো খারাপ হলো আটা দিয়ে, দেখো তো কি সুন্দর শুকনো অবস্থাতেই কত সুন্দর ফুলে গেল। একদম হাফ চামচ এবার তেল দেব, ওই কড়াইয়ের যে ওই তেলটা ওইটাই দিয়ে নেব, হাফ চামচ তেল দিয়ে এপিট ওপিট করে আমি কিন্তু নামিয়ে নেব। আমার কাছে হেলথটা আগে, টেস্ট যদি একটু কমও হয় তাও চলবে, কিন্তু হেলথ নষ্ট করা যাবে না, এটা খুব ক্ষতিকর। পরে এত পস্তাতে হবে যে সেটা আর শুধরানোর কোনো জায়গাই থাকবে না। ওই কারণে আমার কাছে কিন্তু হেলথ আগে। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমি মুখটা আগে পরিষ্কার করে নিই, কারণ আমি সানস্ক্রিন মেখে এসেছিলাম। এতগুলো আসতে টুকটুক করে অনেকটা সময় লেগেছে, ওই জন্য সানস্ক্রিন মেখে নিয়ে তারপরে আমি এগুলো করেছি উনুনের কাছে। ওটা কিন্তু আমার শ্বশুরমশাই গেল, বাবু গেছে, মানে বাথরুমে ঢুকেছিলেন উনি, এসে শোবেন ওপরে ওই সাইডের ঘরগুলোতে উনি মা বাবু শোন। তো ওখানে বাথরুমে এসেছিলেন। দেখো, মুখ ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আগে আমি সিরামটা দিয়ে নিয়েছি, তারপরে নাইট ক্রিমটা দিয়ে বেশ ভালো করে একটু ম্যাসাজ করে নেব মুখের মধ্যে। তারপরে আমি বিছানা করব। না, বিছানা না, আগে আমি দেখো কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চলে এসেছি, ঠাকুরের বিছানা করে দেবো, তারপরে আমাদের বিছানা করব। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, বাই বাই।